আমি আপনাদেরকে একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে এই এই স্ক্যামের সাথে শুধু ফ্লাইট এক্সপার্ট জড়িত না, এটার সাথে হাজি জড়িত, এটার সাথে বড় বড় এজেন্সি জড়িত। আমার নিজের আয়টা আছে, আমার আয়টা 2004 সন থেকে, আমি আজকে 22 বছর আয়টা আমি হ্যান্ডেল করতেছি, আমার বাবার সময় থেকে 1983 সন থেকে। কিন্তু আমরা আয়টা দিয়ে জিডিএস থেকে একটা টিকিট ইস্যু করতে পারি না এই ওটিএ গুলার জন্য। এই ওটিএ গুলা তারা প্রত্যেকটা টিকিট 3000 4000 টাকা কমে দেয়। আমাদেরকে কাস্টমাররা আমাদেরকে স্ক্রিনশট পাঠায়, বলে যে ভাই দেখেন, আপনি বলতেছেন আমার নাম মোহাম্মদ, আমি ইউনিয়ন ট্রাভেলস লিমিটেড। আপনারা প্রথমে এই ফাঁদটা পাতে হচ্ছে ওটিএ গুলা এই ফাঁদ পাতার পরে তারা আমাদেরকে সবাইকে নিয়ে আসে, আমরা ব্যবসা করতে বাধ্য হই তাদের সাথে। আজকে মিনিমাম আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করছি, প্রায় আমাদের 100 জন হয়েছে। সবাই যে ডাটাগুলা দিচ্ছে, আমি অলরেডি আমার 25 লাখ পাইছি। আমার সাথে আমার যে অ্যাসোসিয়েট আছে তারা আছে, আমরা এখনো কাজ করতেছি। কোন কোন টিকিট গুলোর কত দাম এটাও তো ভাই জানি না, এটা তো অফিসে গিয়ে কাজ করতে হবে। অলরেডি 25 লাখ টাকার হিসাব পাইছি। এইটা 40 50 60 কোথায় যাবে এটা আমি জানি না। আমরা আইটা এজেন্সি, আমাদের নিজের আমরা টিকিট ইস্যু করতে পারি, আমাদের সমস্ত এয়ারলাইন্সের ক্যাপিং আছে, কিন্তু আমরা বাধ্য হয়েছে ফ্লাইট এক্সপার্ট থেকে টিকিট ইস্যু করার জন্য। দীর্ঘ 11 বছর এই লাইনের সাথে জড়িত, ট্রাভেলস লাইনে। আমার অফিস হলো ফকিরাপুল কাঁচাবাজার শতাব্দী টাওয়ারে। আমার মামা, আমরা মূলত গত 3 বছর এই ফ্লাই এক্সপার্টের সাথে আমরা কাজ করছি বা ব্যবসা করছি। পরবর্তীতে আমরা কেন এক্সপার্টের কাজ করছি আপনারা জানতে চাইবেন, স্বাভাবিক। কেন কাজ করলেন উটিতে? আমরা গ্যালিলিওতে 1 রেট পাই, আইটার গ্যালিলিওতে আমরা 1 রেট পাই, আমরা উটিতে পাই রেট আরো কম। তাহলে আমরা কি বেশিতে কাটবো না কমেতে কাটবো? স্বাভাবিক। এই প্রতারণার লোভে পরে অনেক হাজার হাজার প্রবাসী টিকিটের টাকা আজকে দুপুর 12টা 25 মিনিটের পর আমরা শুনতে পেলাম যে ফ্লাইট সিও যিনি দায়িত্বে আছেন উনি দেশ ত্যাগ করেছেন। আজকে আমরা যখন অনেক এজেন্টের লোক আমরা এখানে উপস্থিত হই, আসার পরে আমরা দেখলাম প্রায় 100 প্লাস, মানে 1 থেকে 150 লোক আমরা এখানে প্রেজেন্ট হয়েছি। আরো ছিল, আপনি সিঁড়িতে যান, অনেকে চোখের পানি ফেলাচ্ছে, আমি দেখাবো আপনাদেরকে। অনেকে চোখের পানি ফেলাচ্ছে, তাদের ব্যবসা, তাদের টাকা পয়সা কিভাবে ইনভেস্ট করে ব্যবসা করতে গেলে সবাই বুঝে ব্যবসাটা কি। আমাদের মালয়েশিয়াতে অফিস আছে এবং বাংলাদেশেও আছে। আমার প্রায় 70 লক্ষ টাকার মতো টিকিট আটকে আছে, যেটা ফ্লাইট এক্সপার্টে। এর মধ্যে কিছু টিকিট আছে যেগুলো হচ্ছে কি থার্ড পার্টি থেকে ওরা নিয়ে আমাদেরকে দিচ্ছে। এখন ওই টিকিটগুলো যদি রিফান্ড করে ফেলে তাহলে আমরা কোথায় যাব? আসলে এটাই এখন দেখার বিষয়। সমাধান তো এখন পুলিশও কিছু বলতেছে না, সিইও ম্যানেজার যারা আছে তারাও এরকম ধরনের কিছু বলতেছে না, কোনো ধরনের সমাধান তারা দিচ্ছে না। এখন তারা থানায় নিয়ে যেতেছে, তারপরে দেখা যাক কি হয়। আমরা আশা রাখি আমাদের যে মন্ত্রণালয়ে বা যারা প্রধান উপদেষ্টা যারা আছে তারা অবশ্যই এটা ন্যায্য বিচার করবে, কারণ এখানে প্রায় বাংলাদেশের হাজার হাজার ট্রাভেল এজেন্সি এবং হাজার হাজার কোটি টাকার বিষয়। তো তারা এই বিষয়টা অবশ্যই দেখবে এবং আমরা যাতে ন্যায্য বিচার পাই, ট্রাভেল এজেন্সিরা এই দিকটা তারা খেয়াল রাখবে, এটাই আশাবাদী। আমরা আসলে তাদের সাথে দীর্ঘদিন যাবত এই কাজ করছি, শুধু তাদের সাথেই না, আমরা আরো অনেকগুলো সিস্টেমের সাথে কাজ করি। আমরা নিজেরাও আইটা এজেন্সি আর কি, কারণ অনেক বিষয় থাকে আমাদের এই সেক্টরে যে নিজেরা সবকিছুতে স্বয়ংসম্পূর্ণ আমরা হতে পারি না, কারণ আমাদের অনেক সিস্টেম আছে, এগুলোর অথরিটি নেই। তো তারা একটা বিশাল প্ল্যাটফর্ম, বিশাল একটা সিস্টেম করে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে বিশ্বস্ততার সাথেই কাজ করছিলেন। আমরা অনেক পুরাতন, তাদের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করছি। এই ধরনের স্কিম আমরা এখনো দেখিনি। আজকে সকাল থেকে হঠাৎ করে একটা গুঞ্জন আমরা শুনি আর কি, যে তাদেরকে পাওয়া যাচ্ছে না, তাদের ম্যানেজমেন্ট অফ হয়ে গেছে। সেলস সেক্টর থেকে আমাদেরকে জানানো হলো, এক এক্সিকিউটিভ সে কান্না সরে বলতেছে যে আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। আমরা ভুইয়া মেনশন এই যে লেভেল 6 মতিঝিলে আছি, তো সকালে আসার পরেই দেখতে পাচ্ছি যে তাদের এখানে স্টাফরা আছে, বাট তাদের ম্যানেজমেন্ট সবকিছু অফ। ইভেন এখানে দেখি যে অনেক পুলিশ কর্মকর্তাও ছিল। তো আমাদের অনেকগুলো টিকিট এখানে ইস্যু করা, আমরা তাদের সাথে কাজ করছি। আসলে আমি সঠিক সংখ্যাটাও বলতে পারছি না, কারণ আমরা এটা